ওয়েলকাম টু সায়েন্স গামা। এখন আমরা পড়ব গোলীয় দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়, অর্থাৎ F সমান R/2 এই প্রমাণটা এখন করে দেখাবো। ফার্স্ট এই প্রমাণটা করার জন্য আমরা কি নিচ্ছি না একটা অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে কি করছি, তাহলে প্রথমে দর্পণটা আঁকবো। M P M dashed C F M P M dashed হলো একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ, যার প্রধান অক্ষের উপর P হলো মেরু, F হলো মুখ্য ফোকাস, C হলো বক্রতা কেন্দ্র। P সমান মেরু, ফার্স্ট কি ছিল না M P M dashed ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ নিয়েছিলাম। প্রমাণটা যখন করবো এভাবে করবো, যেভাবে বলছি, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। ফার্স্ট দর্পণটা এভাবে টেনে নিলে, এই জিনিসটা আগে ব্যাখ্যা করলে, তাহলে একটা দর্পণ MP M dash এটা অবশ্যই ক্ষুদ্র উন্মেষযুক্ত। সেই দর্পণের P হলো মেরু বা পোল, F হলো ফোকাস বা মুখ্য ফোকাস, আর C হলো বক্রতা কেন্দ্র। এবার লিখবে যে PC এখান থেকে এই ডিসটেন্সটা, মানে এখান থেকে এই ডিসটেন্সটা, সেটা কত ধরবো না R ধরি। এটা তাহলে কি এখান থেকে দূরত্ব হচ্ছে, এই যে ছেদটা কেটেছিল MP M dash, এটা একটা গোলীয় একটা গোলকের ছেদ একটা কাটা হয়েছে। তাহলে এই ছেদের এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ C থেকে P, ওই জন্য এটা বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা ব্যাসার্ধ কি নাম দিচ্ছি না PC সমান ব্যাসার্ধ কার লিখি, রেডিয়াস সমান R। এরপর হচ্ছে মুখ্য ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব সেটা কি নাম হচ্ছে PF সমান স্মল f। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে স্মল f, এটা গেল। এরপর এবার কি হবে না, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি আসছে। অবশ্যই এটা কি উপাক্ষীয় রশ্মি, অ্যাকচুয়ালি রশ্মিটা আসবে এই সোজা দর্পণের খুব কাছে পড়বে, কিন্তু এই খুব কাছে এঁকে দিলে আমরা ছবিটা আঁকতে পারবো না, ওই জন্য একটু দূরে করছি। অবশ্যই এটা উপাক্ষীয় রশ্মি। আমাদের কি জানি আগেই পড়েছি, আগের ভিডিওতে দেখেছো বা যারা দেখে নিবে, যে সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মিটা আসে তখন সেটা কোন বরাবর যাবে, সেটা অবশ্যই ফোকাস বরাবর যাবে। তাহলে এখানে যাওয়ার পর রশ্মিটা এসে ফোকাস বরাবর বেরিয়ে গেল। এরপর আমাদের কাজ কি না, বলবো যে AB আলোক রশ্মিটি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের উপর আপতিত হওয়ার পর BD পথে প্রতিফলিত হয় বা BD পথে বেরিয়ে যায়। এবার BC যুক্ত করা হলো। BC হলো দর্পণের
বি বিন্দুতে দর্পণটির অভিলম্ব, এই বি বিন্দুতে দর্পণটার উপর অভিলম্ব বিসি। তাহলে যেহেতু বিসি অভিলম্ব, তাহলে কি হবে না, এই কোণটা সমান কত, যদি থিটা হয় এই কোণটাও থিটা হতে হবে, কারণ কি আপাতন কোণ আই সমান প্রতিফলন কোণ আর, দুটো কোণ সমান থিটা হয়। তাহলে আমরা কি লিখবো, যে কোণ এ বি সি সমান কোণ সি বি এফ। সমান থিটা, এখানটা লিখে দাও ধরি, দুটো কোণ সমান হয়, যেহেতু থিটা করছি তাহলে এটা ধরছি, তাহলে ধরি কোণ এবিসি সমান কোণ সিবিএফ, সিবিএফ সমান থিটা। এবার কি লিখবে, এবার লিখবে যেহেতু এ বি সমান্তরাল সিপি, এটার সঙ্গে এটা সমান্তরাল এবং বিসি হচ্ছে এর ভেদক, তাহলে কি বলবো আমরা, যে এই কোণটার সঙ্গে একান্তর কোণ কোনটা, এইটা, এটা লিখো। যে এখন এ বি সমান্তরাল সিপি এবং বিসি ভেদক, অতএব কোণ এ বি সি সমান এই কোণটা যা হবে এর একান্তর কোণ এটা বি সি পি, বি সি পি বা বি সি এফ যাই বলো, এটা এই কোণটা কত ছিল, এই কোণটার মান থিটা ছিল, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা সমান থিটা। তাহলে আমরা এই কোণটা এই দুটো কোণ, এটা একটা ত্রিভুজ ধরছি, তিনটে কোণ থিটা হয়েছে, এটা একটা তো ত্রিভুজ, একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে সেই ত্রিভুজটা কি হয়, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে লিখবে যে ত্রিভুজ বিসিএফ এর, ত্রিভুজ বিসিএফ এর কোণ সিবিএফ সমান কোণ বিসিএফ। দুটো কোণ সমান, অর্থাৎ ত্রিভুজটি, বা ত্রিভুজ এবি বিসিএফ সমদ্বিবাহু, সমদ্বিবাহু। এটা সমদ্বিবাহু ত্রিভুজের কোন দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, যেহেতু এটা সাধারণ বাহুর সঙ্গে দুটো বাহু আছে, তাহলে এই দুটো বাহু এবং এই দুটো বাহু থিটা কোণে আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। এরপর এখানে জিনিসটা এখানে করছি, অর্থাৎ ত্রিভুজ বিসিএফ এর সিএফ সমান এপি, সিএফ সমান এপি। এই রশ্মিটা কি রশ্মি ছিল না, এটা উপাক্ষীয় রশ্মি ছিল। প্রথমেই বলছিলাম দেখো রশ্মিটা এত দূরে আঁকার সুবিধার জন্য বলছি, অ্যাকচুয়ালি রশ্মিটা খুব কাছে আসছে, তবে তো সেটাকে উপাক্ষীয় রশ্মি বলবো। তাহলে দর্পণটারও ক্ষুদ্র উন্মেষযুক্ত আর রশ্মিটা উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ অ্যাকচুয়ালি রশ্মিটা কোথায় এসে পড়ছে, রশ্মিটা ধরো সাপোজ এটা কিন্তু ছবি আঁকবে না, জাস্ট বোঝার জন্য বলছি, এইখানে এসে পড়ছে, ধরো এইখানে এসে পড়ছে, এই বাহুটা এখানে না হয় এটা এইভাবে এখান থেকে হতো, তাই না, সেটা এখান থেকে এখানে টানতে, এফটা এখানে টানতে, যদি ধরো এফটা আমি টানছি, এবার কি মনে হচ্ছে, এই বাহুটা সমান এই বাহুটা সমান মনে হচ্ছে, দেখো প্রায় সমান। তাহলে লিখবে যে যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিয়েছি এবং এ বি উপাক্ষীয় রশ্মি, অতএব বি বিন্দু ও পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত। এক্ষেত্রে কি বি বিন্দুটা উপাক্ষীয় রশ্মি লেখানো হতো, তাহলে বি বিন্দু ও পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত, অর্থাৎ এ
পি প্রায় সমান এফ বি। আবার এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে যেহেতু এফ সি সমান এফ বি যেটা বের করেছিলাম, তাহলে অতএব আমরা বলতে পারি যে এফ সি সমান এফ পি, এফ সি সমান এফ পি। এবার এই চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিসি, পিসি সমান এফ সি প্লাস এফ পি। পিসি সমান কত ধরেছিলাম? দেখো পিসি সমান আর ধরেছিলাম, তাহলে ইমপ্লাইজ আর সমান এফ সি, এফ সির মান কত? প্লাস এফ পি। এফ পি আর এফ সি তো সমান, এখানে প্রমাণ হয়েছে এফ পি সমান এফ সি, এ সমান এফ বি, আবার এফ সি সমান এফ পি। তার মানে এটা কত না এফ প্লাস এই যে মানটা এফ ছিল প্লাস এফ, এটা প্লাস, তাহলে ইমপ্লাইজ 2f সমান r, অতএব f সমান r/2। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে f সমান r/2 প্রমাণ। কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। এরপর আমরা পড়বো কিনা উত্তল দর্পণের ক্ষেত্রে f সমান r/2 প্রমাণ করে দেখাবো। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি করছি? তাহলে একটা উত্তল দর্পণ ফার্স্ট আঁকলাম, এটা তার প্রধান অক্ষ, দর্পণটার নাম দিলাম এম, এটা পোল পি, এটা হচ্ছে এম ড্যাশড, এটা হলো বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে মুখ্য ফোকাস এফ। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত এম পি এম ড্যাশড হলো একটি উত্তল দর্পণ, যার এ হলো ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্ব, তাহলে এটা লিখে দাও এম পি এম ড্যাশড ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ, যার পি সমান মেরু, এফ সমান মুখ্য ফোকাস, সি সমান মুখ্য ফোকাস বা এটাকে ফোকাস বিন্দু বলা হয়, বক্রতা কেন্দ্র। এবং দূরত্ব গুলো বলতে হবে এবার পি এফ, পি থেকে এফ এর মধ্যে দূরত্ব এটা হচ্ছে এফ এবং পিসি সমান আর। এবার লিখো যে পিসি, পিসি সমান বক্রতা ব্যাসার্ধ সমান আর, পিএফ, পিএফ সমান ফোকাস দূরত্ব সমান এফ। ছবি আঁকলে সেই ছবিটা পর্যন্ত বলে দিলে। এরপর কি বলবো যে একটা সমান্তরাল রশ্মি আসছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে একটা উপাক্ষীয় রশ্মি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণে এসে আপতিত হলো। আপতিত হওয়ার পর ধরে রশ্মিটা ছিল এ বি, রশ্মিটা আপতিত হওয়ার পর কি হবে না এইদিকে প্রতিফলিত হয়ে চলে যাবে, বিডি পথে প্রতিফলিত হয়ে চলে যায় এবং এই বিডি প্রতিফলিত রশ্মিটিকে মনে হয় যেন ফোকাস এফ থেকে অপসৃত হচ্ছে। এক ব্যক্তি এখানে থাকলে সে দেখবে কি এফ থেকে আলোটা আসছে, অর্থাৎ বিডি প্রতিফলিত আলো রশ্মিটিকে মনে হয় ফোকাস এফ থেকে অপসৃত হচ্ছে। এবার কি বলবো, এখন
বিসি যুক্ত করা হলো। এবং বি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো। অতএব ইসি হলো দর্পণটির বা ইবিসি হলো দর্পণটির বি বিন্দুতে, বা বিসিও বলতে পারো, বিসি হলো দর্পণটির বি বিন্দুতে অভিলম্ব। এবার তোমাদেরকে কোণগুলো ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো, এই কোণটা কি কোণ ছিল? এখানে আলোর রশ্মিটা পড়েছে, আপতন কোণ। এটা যদি আমরা সমান থিটা ধরি, তাহলে প্রতিফলন কোণ সেও থিটা হবে, কারণ আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। তো সেটা লিখবে যে আপতন কোণ এ বি ই সমান প্রতিফলন কোণ ই বি ডি সমান থিটা। এবার কি বলবে? যেহেতু এ বি সমান্তরাল পিসি এবং ইসি ভেদক, কেউ এটা বিসিও লিখতে পারো, সেম জিনিস। হ্যাঁ, ইসি বা বিসি যাই বলো, বাহু তো একটাই, ভেদক। অতএব দেখো, এই কোণটা নিচ্ছি, দেখো এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটার সেম। যেহেতু এইটার সঙ্গে এটা প্যারালাল আর বিসি বা ইসি ভেদক আছে, তাহলে এটা ছিল থিটা, এটাও থিটা হবে। তো এটা লিখবে যেহেতু এটা প্যারালাল এবং ইসি ভেদক, অতএব কোণ ই বিই এ বিই সমান কোণ পিসিবি বা এফ সি বি সমান থিটা। এটা কি কোণ? দেখো, এরকম যে দেখতে এরকম সেম পজিশনে আছে, তার মানে এটাকে বলে অনুরূপ। এটার মতো এটা আরেকটা রূপ, অনুরূপ কোণ। তাহলে কোণ এ বি এফ, কোণ এ বি ই সমান কোণ এফ সি বি সমান অনুরূপ কোণ সমান থিটা। আর কি এখান থেকে দেখতে পাচ্ছ? দেখো, আর একটা কোণ কিন্তু সমান দেখতে পাচ্ছ, সেটা খেয়াল করে দেখো। এটা আমি ব্লুতে নিচ্ছি। এই কোণটার সাথে এই কোণটা যেমন সমান হলো, আবার দেখো এই কোণটার সাথে এটা এখানে একটা ক্রস করা আছে, এই সোজা আর এই সোজা, মানে এটা ক্রস হচ্ছে। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাই না? এই কোণটার সঙ্গে এই কোণটা একটা যদি ক্রস তুমি কেটে দাও, এই দুটো কোণ তো সমান হবে, এবং বিপরীত দিকে দুটো কোণ সমান হলে কি বলে? বিপরীত কোণ। তাহলে লিখো আবার কোণ ইবিডি সমান বা বিপরীত কোণ সমান কোণ সিবিএফ সমান থিটা। যেহেতু এটা থিটা ছিল, তাহলে এটাও থিটা হলো। তাহলে দেখো, এবারে কি লিখবে? এটা একটা তো ত্রিভুজ পাচ্ছ, তাহলে এখন ত্রিভুজ বিসিএফ এর এই দুটো কোণ সমান পেয়েছো। তাহলে কোণ সিবিএফ সমান কোণ বিসিএফ সমান থিটা। থিটার নাম লিখতে পারো, দুটো কোণ সমান। অর্থাৎ ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ বিসিএফ সমদ্বিবাহু। সাধারণ বাহুর সঙ্গে কোণ করে যে দুটো বাহু আছে একই কোণে, সেই দুটো বাহু সমান বাহু। যেহেতু বিসি সাধারণ বাহু, বিসি এই ভাষাটা নাও লিখতে পারো,
আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। অতএব বিএফ সমান এফসি। তাহলে এখন এই ত্রিভুজটার এই বাহুটা সমান প্রমাণ হলো। দেখো যেহেতু এটা একটা উপাক্ষীয় রশ্মি এবং এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ, সেহেতু কি মানে রশ্মিটা এই সোজা আসছে। অ্যাকচুয়ালি আঁকার সুবিধার জন্য এখানে আঁকছি, এখানে এটা আঁকলে এত কাছে হয়ে যেত, ছবিটা বোঝাই যেত না। অ্যাকচুয়ালি উপাক্ষীয় রশ্মি মানে কি, মানে এটা এর সঙ্গে তোমার মেন অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে আসবে, বা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে খুব কাছে আসতে হবে, দিয়ে পড়তে হবে দর্পণে। তাহলে এটা এখান থেকে করলে কি, যদি এটা আমরা যোগ করি, দেখো এটা তখন বিবাহুটা এখানে হতো, তাহলে বিএফ আর পিএফ মনে হচ্ছে দুটো প্রায় সমান। তাহলে লিখবে যে এবি উপাক্ষীয় রশ্মি এবং ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে বি বিন্দু এবং পি বিন্দুটি খুবই কাছাকাছি অবস্থিত হয় আমরা ধরে নিতে পারি যে বি এফ প্রায় সমান পিএফ, এটা ধরে নিতে পারি। আবার কি প্রমাণ হয়েছিল, দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এটা সমান, আবার এটা সমান বলছি, তার মানে তিনটেই সমান। এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, অর্থাৎ আমরা বলতে পারি কি না, পিএফ সমান এফসি, পিএফ সমান এফসি। আবার ছবিটা থেকে কি দেখতে পাচ্ছি, পিসি সমান পিএফ প্লাস এফসি, পিএফ প্লাস এফসি। পিসির মান কত, পিসি সমান ছিল আর, তাহলে অতএব আর সমান পিএফ প্লাস এফসি। দেখো পিএফ সমান কত দেওয়া ছিল, পিএফ সমান এফ ছিল, এফ প্লাস এফসি, এফসি সমান হতো এফ, এফসি সমান হতো মানে এর মানটাও এফ, বা এখানটা লিখে দিতে পারো সমান 2pf। এটা পিএফ, যেহেতু পিএফ সমান আছে তাহলে 2pf, তার মানে f প্লাস f, বা এটা একবারে লিখতে পারো যে 2f। অতএব f সমান r/2। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও, আর এরকমই আরো উপকারী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও।